বাংলাদেশের পর শ্রীলঙ্কা ভারতের প্রতিবেশী দেশগুলির রাজনৈতিক পট পরিবর্তনের পর দিল্লির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কোন পথে? সম্প্রতি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের 16 বছরের শাসন আমলে ভারত বাংলাদেশের সম্পর্ক অন্য যে কোনো সময়ের থেকে অনেক বেশি উষ্ণ ছিল। তবে ক্ষমতা থেকে তাদের বিদায়ের পর ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েন শুরু হয়, যা আরো বেশি প্রকাশ্যে আসে অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তারের ভারতে ইলিশ না পাঠানোর ঘোষণার মাধ্যমে। তবে শেষ পর্যন্ত সে অবস্থা থেকে সরে এসে দুর্গাপূজা উপলক্ষে ভারতে 3000 টন ইলিশ রপ্তানি করছে বাংলাদেশ। এছাড়াও দুই দেশের পোশাক শিল্পকে ঘিরে রয়েছে বিশাল বাণিজ্যিক সম্পর্ক। কূটনৈতিক পর্যায় থেকে বরাবরই দুই দেশ বলে আসছে নিজেদের পারস্পরিক সম্পর্ক জোরদার করতে চায় দিল্লি ও ঢাকা। অন্যদিকে ভারতের আরেক প্রতিবেশী দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা সম্প্রতি অনুরাগ কুমার দিশানায়েকে নতুন প্রেসিডেন্ট হিসেবে পেয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দিশানায়েকে যখন ভারত সফরে আসেন, সে সময় কেউ অনুমান করতে পারেনি যে মাত্র 7 মাসের মধ্যে তিনি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সে সময় বৈঠকও হয় তার। পরে সে বিষয়ে সন্তোষ প্রকাশ করে জয়শঙ্কর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে জানায়, দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত করার বিষয়ে দুজনের মধ্যে সন্তোষজনক আলোচনা হয়েছে। তবে বামপন্থী সেই দিশানায়েকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে চারদিকে প্রশ্ন উঠছে এখন কোন পথে যাবে দিল্লি কলম্বো সম্পর্ক। কারণ হিসেবে শোনা যাচ্ছে এই বামপন্থী নেতার সঙ্গে চীনের সম্পর্ক বেশ উষ্ণ। অন্যদিকে ভারতের ক্ষমতাসীন ডানপন্থী দল বিজেপির সাথে চীনের বরাবরই সাপে নেউলে সম্পর্ক, আর তাতেই ধারণা করা হচ্ছে শ্রীলঙ্কার সঙ্গে দূরত্ব বাড়ছে দিল্লির। প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে লিখেছেন, ভারতের কাছে প্রতিবেশী প্রথমে, নীতি ও দৃষ্টিভঙ্গিতে শ্রীলঙ্কার একটি বিশেষ স্থান রয়েছে। মোদীর অভিনন্দনের জবাবে শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট লিখেন, প্রধানমন্ত্রী মোদী, আপনার সমর্থন ও সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। দুই দেশের সহযোগিতা আরো জোরদার করার জন্য আপনার যে প্রতিশ্রুতি তার পাশে রয়েছি। দুই দেশ এবং সমগ্র অঞ্চলের নাগরিকদের স্বার্থে আমাদের এই সহযোগিতা। তবে অতীতে ভারত বিরোধী অবস্থান এবং চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি বিবেচনায় বলা যায় দিশানায়েকের পররাষ্ট্রনীতি ভারতের জন্য একটি চ্যালেঞ্জ হতে পারে। তবে 2022 সালে শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের সময় চীন কোনো বিশেষ সহযোগিতা প্রদান করেনি। অন্যদিকে সে সময় ভারত শ্রীলঙ্কাকে বিশেষ সহায়তা প্রদান করে। কিন্তু শ্রীলঙ্কার বামপন্থী নেতাদের সঙ্গে চীনের ঘনিষ্ঠ সম্পর্কটি দীর্ঘদিনের, আর এই বিষয়টি নিয়ে বেশ বিচলিত ভারতের ক্ষমতাসীনরা। এখন দেখার বিষয় ভারত তাদের এই বড় চ্যালেঞ্জ সামলে কিভাবে বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে সুসম্পর্ক টিকিয়ে রাখে।